আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ মাদ্রাসার অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা এবং ভালো থাকা কামনা করে আমি মোহাম্মদ আমিনুর রহমান দরসে হাদিস নিয়ে আসছি। মুসলিম শরীফের দরসে মুসলিম জিলদে আউয়ালের একটি দর্স নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা ভালো করে লক্ষ্য করবে। আমরা দর্স সম্পর্কে আলোচনার পূর্বে হাদিসটির এবারতটুকু আমরা তেলাওয়াত করে নিচ্ছি, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণে আসব। এবার আমরা হাদিসের তেলাওয়াত শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليث بن سعد عن عقيل عن أبي الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما توفي رسول الله صلى الله عليه وسلم واستخلف أبو بكر بعده وكفر من كفر من العرب قال عمر بن الخطاب رضي الله تعالى عنه لأبي بكر الصديق رضي الله تعالى عنه كيف تقاتل الناس قد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله عصم مني ماله ونفسه إلا بحقه وحسابه على الله تعالى فقال أبو بكر رضي الله تعالى عنه والله لو قاتلن من فرق بين الصلاة والزكاة فإن الزكاة حق المال والله لو منعوني عقالا كانوا يؤدونه إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعه فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه فوالله ما هو إلا أن رأيت الله قد شرح صدر أبي بكر للقتال فعرفت أنه الحق উপস্থিত কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে as-সহিহুল মুসলিম জিলদে আউয়াল কিতাবুল ঈমান থেকে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শিরোনামের অধীনে যে হাদিসটি আমি তেলাওয়াত করছি, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজনীয় অনুবাদ তোমাদের সামনে নিয়ে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসটির সনদ থেকে তরজমা শুরু করছি। অবিহি ক্বালা হাদ্দাসানা কুতাইবাতু ইবনু সাঈদ। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাকে হাদিসটি বর্ণনা করেছেন কুতাইবা ইবনে সাঈদ। ক্বালা, তিনি বলেন, আখবারানা লাইসুন, আমাকে হাদিসটির সংবাদ দিয়েছেন লাইস ইবনে সাআদ। আন ওকাইলিন, তিনি ওকাইল হইতে। আনি জুহরি, তিনি জুহরি হইতে। ক্বালা, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আখবারানি উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনে উতবা ইবনু মাসউদ, আমাকে সংবাদ দিয়েছেন উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। আন আবি হুরায়রাতা, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত যে অংশটুকু আমি অনুবাদ করলাম, এই অংশটুকু হাদিসের সনদ, রাবিদের বর্ণনার রামের পারস্পরিক ধারাবাহিকতা তথা সনদ। এই সনদের পরে মূল বক্তব্য হাদিসের যেখান থেকে শুরু হবে সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে লাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা শব্দটি হারফে শর্ত, অর্থ হচ্ছে যখন। তুওফিয়া ফেলে মাজহুল, মাজি মুতলাক মাজহুল এর সিগা ফেলে মাজহুল। তুওফিয়া তুকুব্বিলার ওজনে ওফাত পাইলেন, ইন্তেকাল করলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, লাম্মা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওয়াস্তুখলিফা আবু বকরিন বাদাহু, এবং তার ইন্তেকালের পর সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হলেন। ওয়াস্তুখলিফা ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাজি মুতলাক মাজহুল, আল ইস্তিখলাফ ও মাজদার থেকে বাব ইস্তিফআল, খলিফা নির্বাচিত হওয়া। যখন তিনি খলিফা নির্বাচিত হলেন, কে? আবু বকরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বসম্মতিক্রমভাবে সকলের সিদ্ধান্তক্রমে খলিফা নির্বাচিত হলেন, বাদাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম মুসলিম জাহানের খলিফা নির্বাচন হলেন, তখন ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, আরবের মধ্য হতে যাহারা কুফরি করার তারা কুফরি করল। ও কাফারা এবং কুফরি করল, মান কাফারা যারা কুফরি করার, মিনাল আরব আরব থেকে, আরব থেকে যারা কুফরি করার তারা কুফরি করল। এই কথার ব্যাখ্যা কি? যারা কুফরি করার তারা কুফরি করল, এখানে একটা প্রশ্ন জাগে। কাম ফেতানিন জহারাত ফি আহদ খিলাফতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাইফা দাফাআহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে কতগুলো ফিতনার আবির্ভাব ঘটেছিল এবং তিনি তা কিভাবে দমন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল রাখতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, তখন তিনটি জঘন্যতম ফিতনা মুসলিম জাহানে
প্রকাশ পেল। তার একটি ছিল মুদ্দাঈনে নবুওয়াত তথা নবুয়াতের মিথ্যা দাবিদার গণের আবির্ভাব। আরেকটি ফিতনা ছিল ফিতনায়ে মুরতাদ্দিন অর্থাৎ ধর্মত্যাগীদের ফিতনা। আরেকটি ফিতনা ছিল মুনকিরিনে যাকাত তথা যাকাত আদায়ে অস্বীকারীদের ফিতনা। এই তিনটি ফিতনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে প্রাথমিক পর্যায়েই প্রকাশ পেয়েছিল। তিনটি ফিতনা আবার বলছি, একটি হচ্ছে মুদ্দাঈনে নবুওয়াত তথা নবুয়াতের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ, আরেকটি হচ্ছে ফিতনায়ে মুরতাদ্দিন তথা ধর্মত্যাগীদের ফিতনা, আরেকটি হচ্ছে মুনকিরিনে যাকাত তথা যাকাত অস্বীকারীদের ফিতনা। তো কাইফা দাফাআহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিতনাগুলো কিভাবে দমন করেছিলেন, প্রতিহত করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফিতনাগুলো দমন করার পদ্ধতি সম্পর্কে আমি বলছি। প্রথম পর্যায়ে মুদ্দাঈনে নবুওয়াত, যারা নবুয়াতের মিথ্যা দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছিল, এই ধরনের লোক ছিল চারজন: তুলাইহা, আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, শাজাআ। তুলাইহা, আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, শাজাআ। এদেরকে প্রতিহত করছেন। এইভাবে তুলাইহাকে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করেন। তার আক্রমণের ক্ষিপ্র গতিতে তুলাইহা টিকতে না পেরে দেশ ত্যাগ করে সিরিয়ার দিকে পলায়ন করে এবং পরবর্তীতে সে তওবা করে আবার ইসলামের দিকে ফেরত আসে। দ্বিতীয় ব্যক্তি আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসিকে ইয়ামানের মুসলিম গভর্নর হত্যা করে ফেলে। আরেক ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব, যিনি মিথ্যা নবুয়াতের দাবিদার ছিলেন, তাকে ইয়ামামার যুদ্ধে সদল বলে হত্যা করা হয়। অবশ্য সে যুদ্ধে ইসলামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরের ধাপে শাজা। এই শাজা যখন লক্ষ্য করতে পারল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর হুঁশিয়ারি বাণী থেকে রেহাই পাওয়া কষ্ট, সেই হিসেবে আগেই ভয় পেয়ে সে তওবা করে ইসলামের দিকে ফেরত এসেছিল। এইভাবে মুদ্দাঈনে নবুয়াতের ফিতনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হস্তে দমন করেন। এবার ফিতনায়ে মুরতাদ্দিন তথা ধর্মত্যাগীদের ফিতনা। ধর্মত্যাগীদের ফিতনা দমন করতে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে 11টি ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায়
দলে উপদলে প্রেরণ করেন এবং তাদের সাথে লড়াই করেন, অধিকাংশ ক্ষেত্রে তারা পরাজয় বরণ করে এবং এই ফিতনা দূর হয়ে যায়। মুনকিরিনে যাকাত, মুনকিরিনে যাকাতদের বিরুদ্ধে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন, তখন এই যাকাত অস্বীকারী সম্প্রদায় খলিফাতুল মুসলিমিনের পরওয়ানা তার ঘোষণাকে অবমূল্যায়ন করে তারা অবাধ্য আচরণ করল এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে মদিনার জুলকাআ নামক স্থানে একত্রিত হয়। এই পরিস্থিতিতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার কেন্দ্রীয় মসনদে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে তিনি নিজেই তাদের মোকাবেলা করার জন্য বেরিয়ে যান এবং তাদের সাথে প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করে ফেলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লক্ষ্য করতে পারলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রাথমিক কালে যে তিনটি ফিতনার আত্মপ্রকাশ করেছিল তা কঠোর হস্তে তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে সর্বব্যাপী জিহাদের ঘোষণা করলেন, এই জিহাদের ঘোষণা করার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রশ্ন তুললেন। ক্বালা ওমর ইবনুল খাত্তাব লিআবি বকরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি প্রশ্ন করে ফেললেন। প্রশ্ন হচ্ছে, কাইফা তুকাতিলুন নাসা, আপনি কিভাবে এই লোকজনের সাথে লড়াইয়ে লিপ্ত হবেন, এদের বিরুদ্ধে আপনি কিভাবে জিহাদ পরিচালনা করবেন, অথচ অকদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাসা, আমি নির্দেশিত হয়েছি, উমিরতু আমি নির্দেশিত হয়েছি, আন উকাতিলান নাসা যে লোকজনের বিরুদ্ধে আমি লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা বলে, হাত্তা ইয়াকুলু, যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ, মাবুদ, উপাস্য, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা নেই, এই কথার স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত আমি তাদের সাথে লড়াই করতে নির্দেশিত হয়েছি। অতএব ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের স্বীকৃতি প্রদান করবে, ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, সে ব্যক্তি নিরাপদ করে নিবে, আসামা নিরাপদ করে নিবে, মিন্নি আমার হইতে, অর্থাৎ মিন আমার আক্রমণ হইতে, আমার আক্রমণ হইতে সে নিরাপদ করে নিল নাফসাহু ও মালাহু, তার সম্পদ এবং তার আত্মা বা ব্যক্তি বিশেষকে, সে তার ব্যক্তিকে এবং তার মাল ধন সম্পদকে নিরাপদ করে নিল। তো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে সে ব্যক্তি আমার আক্রমণ থেকে নিরাপদ থাকবে, তার জানমাল ক্ষতিগ্রস্ত হবে না, সব কিছু নিরাপদে থাকবে।
তবে ইল্লা বিহাক্কিহি, তবে ইসলামের হকের ক্ষেত্রে, ইসলামের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ইসলামের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কোনো ধরনের রহমদিল করার সুযোগ নেই। ওয়া হিসাবুহু আলাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে, যদি কেউ এমন হয়ে থাকে যে মুখে মুখে বাহ্যিক দৃষ্টিতে বশ্যতা স্বীকার করে, মৌখিক স্বীকৃতি প্রদান করে, কিন্তু অন্তরে অন্তরে নিফাকি তার ভরপুর রয়েছে, এমন দ্বিমুখ নীতি, এমন দ্বিমুখী আচরণ পোষণকারী ব্যক্তিদের বিষয়টি, এদের ব্যাপারটি ন্যস্ত থাকবে আল্লাহ তাআলার উপর। ওয়া হিসাবুহু আলাল্লাহ। এই বাক্য অংশটুকু দ্বারায় এদিকেই ইঙ্গিত করা হয়েছে, যারা মৌখিকভাবে বশ্যতা স্বীকার করে, কালেমা বিশ্বাস করে, কিন্তু আন্তরিকভাবে নিফাকি লালন করে, তাদের ফলাফলের দায়িত্ব, তাদের হিসাবের দায়িত্ব, এটা আল্লাহর উপর ন্যস্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা প্রশ্ন দেখা দেয়। প্রশ্নটা হলো এই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনাবাজদের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করলেন, এই জিহাদের বিরোধিতা করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন তুললেন, তাহলে এটা কি রাষ্ট্রদ্রোহী বা খলিফা বিরোধী মনোভাব হলো না? এটা রাষ্ট্রদ্রোহী এবং খলিফাতুল মুসলিমিনের বিরোধিতা করা হয়নি। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ঘোষণা দিলেন, আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইজতিহাদি ক্ষমতা বলে, ইজতিহাদি মনোভাবের কারণে তিনি এই প্রশ্নটি তুলেছিলেন। কিন্তু পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের পক্ষে যুক্তি উপস্থাপন করলেন, ক্ষুরধার যুক্তি এবং দলিল প্রমাণ উপস্থাপন করলেন, এই ক্ষুরধার যুক্তি এবং দলিল প্রমাণ উপস্থাপন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটিকে সঠিক বলে স্বীকৃতি প্রদান করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্ন থেকে রুজু করেছিলেন। অতএব এই প্রশ্নটি আর টিকে না। فقال আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বলেন, আল্লাহর কসম করে বলছি, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি জিহাদ করব, লড়াই করব সেই ব্যক্তির বিরুদ্ধে যেই ব্যক্তি সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য সৃষ্টি করে। লা উকাতিলান্না, অবশ্যই, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিল আদর ফেলে মুস্তাকবিল মারুফের সিগা, অবশ্যই আমি লড়াই করব সেই ব্যক্তির বিরুদ্ধে মান ফাররাকা, যিনি বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন,
বাইনা সলাত ওয়া যাকাত, সলাত এবং যাকাতের মাঝে, সলাত এবং যাকাতের মাঝে যিনি পার্থক্য সৃষ্টি করার অপচেষ্টা করবেন তার বিরুদ্ধে আমি অবশ্যই লড়াই করব। কারণ সলাত হচ্ছে ইবাদতের হক, আর যাকাত হচ্ছে ফাইন্না যাকাত হকুল মাল, মালের হক। যাকাত হচ্ছে মালের হক। আল্লাহে লাউ মানাউনি ইকালান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা খেয়াল করো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকের ওপরে দৃঢ় এবং সাবিত কদম এত বেশি ছিলেন, তার দৃঢ়চেতা সিদ্ধান্ত, তার দৃঢ়চেতা সিদ্ধান্তের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। তিনি পরে আরও বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি, কি বলছি, যদি, লাউ হরফে শর্ত, যদি, মানাউনি, তারা আমাকে অস্বীকৃতি জানায়, আমাকে আমার কাছে অস্বীকৃতি প্রদান করে, কিসের, ইকালান, একটি ইকালের। ইকাল কি জিনিস? ইকাল আকলনের বহুবচন ইকাল, এর আবিধানিক অর্থ হলো রশি। ইকাল শব্দের আবিধানিক অর্থ রশি, উট বাঁধার রশি, অথবা ইকাল শব্দের অর্থ ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, বকরির ছোট বাচ্চাকে ইকাল বলা হয়। তাহলে এবারতের অর্থ এই দাঁড়ালো, লাউ মানাউনি ইকালান, যদি লোকজন আমার কাছে একটি রশি অথবা তুচ্ছ কোনো বস্তু যা অতি ক্ষুদ্র মূল্যের, অথবা উট বাঁধার রশি, অথবা ছোট বকরির বাচ্চাও যাকাত প্রদান করতে অস্বীকার করে, কানু ইউয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহা যাকাত হিসেবে তারা আদায় করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যে তুচ্ছ, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অথবা একটি রশি, উট বাঁধার রশি, অথবা ছাগলের বাচ্চা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যাকাত হিসেবে আদায় করত, ওইটা যদি আমাকে আমার কাছে আদায় করতে তারা অস্বীকৃতি জানায়, তাহলে লাকাতালতুহুম আলা মানহি, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করব ওই বস্তুটিকে অস্বীকার করার কারণে, আলা মানহি, ওই বস্তুটাকে যাকাত হিসাবে প্রদান করতে অস্বীকৃতি জানানোর কারণে আমি তার বিরুদ্ধে লড়াই করব। এই দৃঢ়চেতা বক্তব্য শোনার পরে ফাকালা ওমর আবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হুয়া ইল্লা আন রাআইতুল্লাহ কাদ শারহা সাদরা আবি বকরিন লিল কিতাল। এটা তো আর কিছু নয়, একমাত্র আমি এটা লক্ষ্য করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে সম্প্রসারিত করেছেন লিল কিতাল, জিহাদের জন্য। যখন আমি লক্ষ্য করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে আল্লাহ তাআলা জিহাদের জন্য উন্মোচিত করেছেন, এখন আমার বুঝতে বাকি রইল না, এখন আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছি, ফাআরাফতু আন্নাহুল হাক্কু, আমি জেনে গেলাম, বুঝে গেলাম অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটি সঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে
এই লোকজনের বিরুদ্ধে যে সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নিলেন, মুনকিরিনে যাকাত, ফিতনায়ে মুরতাদ্দিন এবং মুদ্দাঈনে নবুয়তের বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা যে দিলেন, এইটাই সঠিক সিদ্ধান্ত আমার এখন ক্লিয়ার বুঝে এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা হাদিস তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এখান থেকে আমরা যা শুনলাম, বুঝলাম, তাতে থেকে আমাদের কয়েকটি প্রশ্ন এখানে হয়ে যেতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্য আমি আগে দিয়ে এসেছি। একটি প্রশ্ন হতে পারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে কতগুলো ফিতনার আবির্ভাব ঘটেছিল এবং তিনি এগুলো কিভাবে দমন করেছিলেন। কাম ফিতানিন যহরাত ফি আহদে খিলাফতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাইফা দাফাআহা। একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হতে পারে, মাল মুরাদু বি কাউলিহি ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, এই ইবারতটুকুর ব্যাখ্যা কি? আরেকটি প্রশ্ন হতে পারে, মাল মুরাদু বি কাউলিহি ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ, এই যে হাদিসের ইবারতটুকু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ, এই অংশটুকুর ব্যাখ্যা কি? আরেকটি প্রশ্ন হতে পারে, কাইফা খলাফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের সিদ্ধান্তের বিরোধিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে করলেন? আরেকটি প্রশ্ন হতে পারে, মা মানা ইকালান, ইকাল শব্দের অর্থ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রশ্নগুলো আমি পরে প্রশ্ন আকারে যে উপস্থাপন করলাম, এগুলোর উত্তরও আমি হাদিস পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণে করে এসেছি। অতএব তোমরা এগুলোকে আবারও মনোযোগ সহকারে পড়বে এবং এইগুলোর উত্তর শেখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।